5 বছর ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে শিশু কাইয়ুম। ছোট্ট এই শিশুর বাঁচার আকুতি যেন দাগ ফেলেছে সবার মনে। আগে ভালো ছিল, পড়াশোনা করছি, ক্লাস 2 পড়ছিল, আরবি পড়া করছি। এখন হঠাৎ করে কোমরের সমস্যা, এখন হাঁটতে পারে না। একসময় দুরন্তপনায় মেতে থাকা একটি শিশুর জীবন কি এভাবে টাকার জন্য থেমে যাবে? সব সময় বসি থেকে সুতি থেকে আর রগরূপ টানি দিচ্ছে, হাঁটতে পারে না, দেখা হয়ে গেছে। কাইয়ুম বাবু মাত্র 14 বছরের একটি শিশু। কখনো স্কুলের আঙিনায় ছুটে বেড়াতো, মায়ের কোলে হাসতো, বাবার হাত ধরে স্বপ্ন দেখত। আজ সেই কাইয়ুম 5 বছর ধরে বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এখন আর যাইতে পারে না, বিছানাতে স্কুল যাইতে পারে না। শরীরের 2 হাত ও পা অচল হয়ে গেছে, হাড় ভাঙা কষ্টে দিন কেটে যাচ্ছে। তবু আদরের ছোট্ট সোনার চোখে আজও বেঁচে থাকার আশা। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নুরুল হক ও কোহিনুর বেগমের ছেলেটিকে যেন বাঁচানোর আর কোনো উপায় নেই। কুলাত করি দুনমাতে তুলি করি আনি আগামুতে সবলে করি বাবা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দিনমজুর বাবা মার যা ছিল সব শেষ করেছেন ছেলের চিকিৎসায়। এখন কেবল সমাজের সহানুভূতি আর মমতার দিকে চেয়ে আছেন তার পুরো পরিবার। টাকা নাই পাইছি না, দুনিয়া মেরাছি, হাত পাতেছি, 2 শ্বশুর লজ্জা থুগে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা কাইয়ুমকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন, কিন্তু সামর্থ্য নেই। তাই দিশেহারা হয়ে বিত্তবানদের কাছে সাহায্যের হাত পেতেছেন তার মা বাবা। 3 লাখ 2 লাখ টাকার মতন গেছি, কিছু হয় নাই। মেলা টাকা পয়সা বিনাশ করছি, কোনো কাজ হয়নি, যন্ত্রণা শান্তি থাকে।